नमस्कार बंधुरा झर्णार रान्नाघरे आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जोन्नो जे रेसिपिटी निये एसेछि सेटा हच्छे दई पटल। और दई पटलेर जोन्नो आमी कड़ाते सर्षेर तेल गरम करते बसिए दिएछि। और दई पटलटा करबार जोन्नो आमार जे इनग्रेडिएंट लागबे सेटी अवश्यई पटल। और এই पटलगुलोके आमी खोसा छाड़िए এই যে এইভাবে কেটে রেখে দিয়েছি আর মাঝখান দিয়েও একটু একটু করে কেটে রেখে দিয়েছি। এই পটলটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। আর এই দই পটল করতে আমার যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগছে এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, টক দই, চিনি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর হচ্ছে জিরে ধনিয়ার গুঁড়ো, আর লাগবে গোটা গরম মশলা আর গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো ভাজবার জন্য। পটলগুলোকে আমি মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম যাতে নুন আর ইয়েটা বসে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা পটলগুলো এইভাবে ভেজে নিতে হবে। এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই পটলটা আমি তুলে নিচ্ছি। এইভাবেই ভাজা করতে হবে বন্ধুরা। কড়াতে তেল দিয়ে কড়ার মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এটা একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি এক একটা মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা করে দিয়ে দেবো। সঙ্গে আমি হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো বন্ধুরা। এরপর আমি এর মধ্যে ধনে জিরেটা দিয়ে দেবো। ধনে জিরেটা দিয়েও কষাবো বন্ধুরা। ধনে জিরের পর আমি কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম বন্ধুরা। আমি কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়েছি বন্ধুরা। আপনারা ইচ্ছা করে কাশ্মীরি লঙ্কাটা না দিলে একটু হলদে ইয়ে হবে, কালারটা সেরকম হবে না। আমি যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি পটল করেছি ধরুন 12টার মতো। তাতে ধরুন 1 চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর খুব 1.5 ইঞ্চির মতো আদা দিয়েছি আমি এতে। কষা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেবো কাজু পোস্ত বাটাটা, কাজু পোস্ত আর লঙ্কা বাটাটা দেবো। সঙ্গে আমি একটু জলে দেবো, ওই পোস্ত বাটার যে জলটা ওটাও দেবো। এটাতে আমি 1 চামচ মতো পোস্ত আর আটখানা কাজু আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। কাজু বাদামটা না দিলেও হয় বন্ধুরা, কিন্তু গ্রেভিটাতে প্রচণ্ড টেস্ট হয়। তখন আপনি পোলাও বলুন, রুটি বলুন, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। কাজু বাদামটা না থাকলে আপনি একটুখানি চার মগজ হোক কিংবা একটু চিনে বাদাম বাটা দিলেও হবে। কাজুটাই যে সবসময় দিতে হবে তা না, হাতের কাছে যেটা থাকবে সেটা একটু দিয়ে দেবেন অল্প করে। শুধু এটার মধ্যে তিল বাটাটা দেবেন না বন্ধুরা। তিল বাটাটা দিলে এটা সেই টেস্টটা আসবে না। আপনি চিনি বাদামটা দিন,
রোস্ট করে দেবেন না, এমনি কাঁচা বেটে দিয়ে দেবেন। এটা থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দইটাকে ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় আঁচটা একটু কম থাকবে বন্ধুরা, নয়তো দইটা ফেটে যেতে পারে। মিশিয়ে নেওয়ার পর আমি আঁচটা তারপরে বাড়িয়ে দেব। এবার সাথে দিয়ে দেব 1 চামচ চিনি, রান্নাটা একটু টক মিষ্টি ঝাল হবে। এবার এটা দিয়ে আমি আরও খানিকটা কষিয়ে নেব দইটা দেওয়ার পর। আর একটু কষিয়ে নিয়ে এসে যখন তেলটা বেরিয়ে আসবে বন্ধু, তখন আমি পটলগুলোকে ছেড়ে দেবো। এগুলো বেরিয়ে এসছে, দই দেওয়ার এবার আমি একে একে পটলগুলোকে সব দিয়ে দেবো। পটলগুলোকে দিয়ে দেবো বন্ধুরা। আঁচটা কিন্তু বন্ধু আমার এখনও কমানো আছে, বাড়াইনি, কারণ তাহলেই গায়ে ছিটবে। এটা এরকম একটু মাখো মাখো হবে কিন্তু বন্ধুরা, আর একটু বাকি আছে, কারণ এই পটলটাকে সবই দিয়েছি, পটলটার মধ্যে মশলার ইয়েগুলো ঢুকবে। এইবার আমি বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেবো এটাকে, নাহলে গায়ে ছিটকে। দই পটলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই রান্নাটা অবশ্যই আপনার বাড়িতে একবার টেস্ট করে দেখবেন বন্ধুরা, খুব খুব আমি বলছি খুব খেতে ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে আমার সবকটি রেসিপি সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছে যায় বন্ধুরা। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।